অনেক তো ভর্তার রেসিপি খেয়েছেন, এই রকম ভর্তার রেসিপি কেউ কোনোদিনও খায়নি, আর কেউ কোনোদিনও এই রকম ভর্তার রেসিপি করেও দেখায়নি। এতটাই টেস্ট আর এতটাই স্বাদ, দারুণ টেস্টে। ছোট কলা দিয়ে কিন্তু আজকে ভর্তার রেসিপিটা করব। ছোট কলাটা আমি দুই সাইড থেকে কেটে নিলাম আর ধুয়ে পরিষ্কার করে নেব। কড়াইয়ের মধ্যে জল দিয়ে দিব আর এটাকে সেদ্ধ করে নিব। যতক্ষণ না সেদ্ধ হবে ততক্ষণ কিন্তু আমি এটাকে সেদ্ধ করব। সামান্য লবণ আর হলুদ দিয়ে এটাকে সেদ্ধ করে নিচ্ছি। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করে পাশে থাকবেন। 2 থেকে 3 মিনিট ফোটার পর আমি কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, রসুনের কোয়া দিব, একটা পেঁয়াজ কুচানো দিচ্ছি আর অল্প মসুরির ডাল দিয়েছি। এইভাবে করে কেউ কোনোদিনও কলার ভর্তা খেয়েছেন? একবার হলেও ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু দারুণ লাগে। আমার তো খুবই ভালো লেগেছে। তো এই যে এইভাবে করে জলটা শুকিয়ে নিতে হবে আর এটাকে এখন মিক্সিতে ব্লেন্ড করে নেব। এই যে মিক্সিতে আমি ব্লেন্ড করে নিচ্ছি। অবশ্যই একবার হলেও কচি কলার ভর্তা খেয়ে দেখবেন, এইভাবে করে খেতে দারুণ টেস্ট, আর এক থালা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে। মিক্সিতে ব্লেন্ড করে নিলাম। আমি কড়াইয়ের মধ্যে আবারও সর্ষের তেল দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়নে, রসুন কুচানো দিচ্ছি, একটু নেড়ে চেড়ে দেবো। দিয়ে দিচ্ছি আমি 2টা পেঁয়াজ কুচানো। এটাকে একটু লাল লাল করে ভাজতে হবে। ভাজার পর আমি এখানে দিয়ে দিচ্ছি এই যে লঙ্কা, আমি এটাকে গুঁড়ো করে নিয়েছিলাম, এই গুঁড়ো করাটাকেই এখন দিয়ে দিচ্ছি। একটু আবারও এটাকে ভাজতে হবে। তারপরে কলা যে আমি ব্লেন্ড করে নিয়েছিলাম, কাঁচা কলাটা, ওই ব্লেন্ড করাগুলো আমি দিয়ে দিব এখন। এইভাবে করেই শুকিয়ে নিলেই, লবণ হলুদ দিয়ে এটাকে ভালো করে শুকাতে হবে। শুকিয়ে নিলেই, আর এটা গরম ভাতে জাস্ট অসাধারণ। আর এই রকম নতুন নতুন ভিডিও পেতে আমার পেজটিকে শেয়ার দিয়ে পাশে থাকবেন, তাহলে নতুন নতুন ভিডিও দেখতে পেয়ে যাবেন। আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই যে দেখেছেন তো, আর এটি গরম ভাতের সাথে জাস্ট ওয়াও ওয়াও ওয়াও, আমার তো খুবই ভালো লেগেছে। এই যে দেখেছেন তো, আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে ফেললাম আর এটি এখন গরম ভাতে খেয়ে দেখব কেমন হয়েছে। অসাধারণ হয়েছে, অসাধারণ। অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবে।